অনেক তো খাওয়া হলো কাঁচা আমের ভর্তা, তাই আজকে করে ফেললাম টক মিষ্টি কাঁচা আমের শরবত। আর এই শরবতটা খেতে যে এত মজা, এত রিফ্রেশিং যে এক গ্লাস খেলে মনই ভরবে না। এই শরবতটা এক গ্লাস খাওয়ার পরে আপনাকে বাধ্য হতে হবে দ্বিতীয় আরেক গ্লাস খাওয়ার জন্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক মজাদার কাঁচা আমের শরবতের রেসিপিটি। আর রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনাদের রেসিপি দিয়ে মন জয় করতে পারি, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আর আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট রইল, আপনার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলে যাবেন না। কাঁচা আমের এই শরবতটা করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটি কাঁচা আম নিয়ে নিয়েছি। এই আমটাকে আমি ভালো করে ধুয়ে সুন্দর করে ছিলে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ব্লেন্ডিংয়ের সুবিধার্থে আমটাকে ছিলে ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারে যাই টুকরো করে রাখা আমগুলো নিয়ে নিচ্ছি। এতে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে ধনেপাতার সাথে পুদিনা পাতাটাও অ্যাড করতে পারেন, এতে ফ্লেভারটা আরও বেশি স্ট্রং আসবে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি করে, কেউ ঝাল বেশি খেতে চাইলে মরিচের পরিমাণ আরও বেশিও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি সাধারণ লবণ। কেউ যদি এই সাধারণ লবণটা ব্যবহার করতে না চান তাহলে বিট লবণের পরিমাণটা আর একটু বাড়িয়েও ব্যবহার করতে পারেন। এবার শরবতে মিষ্টি স্বাদটা আনার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। যেহেতু কাঁচা আমটা টক হয়, কিন্তু কেউ যদি চিনিটা ব্যবহার করতে না চান তাহলে সেটা স্কিপ করলেও পারবেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস, যেটা 1 টেবিল চামচ পরিমাণ হবে। লেবুর রসটা দেয়া হলে এতে এখন দিয়ে দিচ্ছি পানি খাওয়ার মগের 1 মগ ফ্রিজের ঠান্ডা পানি। সব কিছু দেওয়া হলে ব্লেন্ডারের জারের ঢাকনাটা লাগিয়ে এটাকে এখন আমি ব্লেন্ড করে নিব। শরবতটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডিংয়ের পরে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, যেটা দেখতেই অসম্ভব ভালো লাগছে। এটাকে এখন আমি একটি সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি। আমি আজকে যেই পরিমাণ শরবতটা তৈরি করেছি সেটা এইরকম গ্লাসের 3 গ্লাস পর্যন্ত 3 জনকে পরিবেশন করা যাবে। দেখলেন তো কত সহজ একটি শরবতের রেসিপি। আর এই শরবতটা খেতে যে কি মজা, কতটা রিফ্রেশিং, সেটা কিন্তু একবার না করলে কখনোই বুঝতে পারবেন না। তাই বাজারে কাঁচা আম থাকতে থাকতেই এনে একবার এই শরবতটা তৈরি করে দেখুন, আশা করছি নিরাশ হবেন না। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং মাই ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।